ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। আজকের আমার এই ভিডিও এক্সেল টপিকের উপর। আমার চ্যানেলে এর আগে এক্সেলের সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম কীভাবে বের করবো তার ভিডিও আছে। আজকের আমার এই ভিডিও এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক রেফারেন্সের উপর। রেফারেন্স তিন রকমের হয়: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স আর মিক্সড রেফারেন্স। রিলেটিভ রেফারেন্স যেগুলো আমরা রেগুলারলি এক্সেলে করে থাকি, ইজি অটোফিল, তো সেগুলো অটোফিলের মাধ্যমে ক্যালকুলেট করার পরে অটোফিলের মাধ্যমে ফিল আপ করা, সেগুলো সবই রিলেটিভ রেফারেন্সের মধ্যে পড়ছে। যেমন আমি যদি এই দুটো ঘরকে, পাশাপাশি দুটো ঘর আছে, দুটো ঘরকে আমরা অ্যাড করতে চাই অথবা মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমরা ইজিলি করতে পারবো। যেরকম ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে সাম লিখছি, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি দুটো সেলকে ড্র্যাগ করছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে ইন্টার দেব। এবার আমরা অটোফিল পদ্ধতিতে এটা বাকি ঘরগুলোকে ফিল আপ করব। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। যখন পাশাপাশি ঘরগুলোকে আমরা ক্যালকুলেট করব, অ্যাড, সাবস্ট্রাক্ট বা মাল্টিপ্লাই, ডিভিশন যাই করি না কেন, পাশাপাশি ঘর যদি থাকে তখন সেটা যে ক্যালকুলেশনটা করা হয় এবং অটোফিল পদ্ধতির সাহায্যে ফিল আপ করা হয় সেটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। এবার আমরা চলে আসবো অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে প্রসেসটা একই। আমার এখানে যে ছকটা করা আছে সেখানে নাম্বার অফ ইউনিট সোল্ড, এক্সপেন্সেস, ইনসেন্টিভ অ্যামাউন্ট, অ্যাকচুয়াল এক্সপেন্সেস আর মান্থ, এরকম পাঁচটা আমি হেডিং দিয়েছি। আর এখানে ইনসেন্টিভ অ্যামাউন্ট 10% আর চ্যারিটি অ্যামাউন্ট 100 সেটা করা আছে। এটাকে আমি একটু বোল্ড করে দিই, বর্ডার দিয়ে দিই। অলওয়েজ এক্সেলে এই বর্ডার ইউজ করাটা উচিত, তাহলে দেখতে ভালো লাগে। এবার চলে আসি আমরা ইনসেন্টিভ অ্যামাউন্ট। ইনসেন্টিভ অ্যামাউন্ট আমি বের করব। তো কি বলা হয়েছে, নাম্বার অফ ইউনিট সোল্ড তার উপরে 10% ইনসেন্টিভ দিতে হবে। তাহলে আমরা কি করছি, ইকুয়াল টু দিলাম, নাম্বার অফ সোল্ড যেটা নিচ্ছি তার উপরে 10%। তো এখানে কারোর উপরে যদি 10% বা 15% অফার দেওয়া হয় তাহলে তার সাথে সেটা মাল্টিপ্লাই করতে হবে। তো আমি এই জন্য নাম্বার অফ সোল্ডের ঘরটাকে নিয়েছি, দেন আমরা ইনটু সাইনটা দিয়েছি, দেন 10% এটা যেখানে লিখে নিয়েছিলাম সেটা নিয়েছি। আমরা হাতে লিখতেও পারতাম, এন্টার দিলাম। এবার আমরা আগের প্রশ্নটাই দেখলাম যে আমরা অটোফিল পদ্ধতিতে ফিল আপ করতে পারি। আমরা অটোফিল পদ্ধতিতে ফিল আপ করতে গেলাম, প্রথম কথা এটা ভুল হলো, বাকিগুলো হলোই না। কারণ কারণ এই 10% যে ঘরটা যেটা রয়েছে Q18, এখানে আমরা সিলেক্ট করলেই দেখিয়ে দেবে এই অ্যাড্রেস বারে এর অ্যাড্রেসটা Q18, সেটা রিলেট করছে না, সেটা অনেকটা দূরে রয়েছে। ও পাশের ঘরটায় যখন এই ঘরটায় ও কপি হবে তখন ও পরের এই ঘরটায় যখন ও কপি করবে তখন ও পরের অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না। এইরকম অবস্থায় আমরা একটা অপশন বেছে নিই, সেটাকে বলা হয় ফিক্স করা। এক্ষেত্রে আমরা এই যে দূরের যে ঘরটা আছে সেটাকে আমরা ফিক্স করে দেবো, তাহলে ও পাশাপাশি রিলেট করে যাবে যে ওই ঘরটার সাথেই ও কপি করবে, এই সেল অ্যাড্রেসটাকেই ও কপি করবে। যদি আমরা এই সেল অ্যাড্রেসটাকে ফিক্স করে দিই তাহলে এই সেল অ্যাড্রেসটার সাথেই ও কপি করবে। তো এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। এই ফিক্স যেটা করা হয় সেটা একটি ডলার সাইন দিয়ে করা হয়। তো কি করে করছি দেখে নিই। ফার্স্ট অফ অল আমাকে কিন্তু প্রথম যেভাবে আমরা মাল্টিপ্লাই করলাম সেটা করে নিতে হবে, মানে যেরকম নাম্বার অফ সোল্ড ইন্টু 10% সেটা করে নেব। দেন আমরা আইদার ফর্মুলা বারে যাব বা এটা উপরে ডাবল ক্লিক করবো, যেটা ভালো লাগে সেটা করা যাবে। এখানেও করা যায়, এটার উপর ডাবল ক্লিক করা যায়। যে ঘরটা ফিক্সড, যে সেলটা ফিক্সড, এখানে ফিক্সড হচ্ছে Q18, সেখানে কলাম হচ্ছে Q, তার আগে ডলার,
আর রো হচ্ছে 18, তার আগে ডলার। ব্যাস, আর কিছু করার দরকার নেই। চলে আসলো আমার অ্যান্সার। 2000 এর উপরে 10%, 200, 1500 10%, 150, 200 10%, 20, 1300 10%, 130। তো বেরিয়ে গেল আমার এখানে। এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট রেফারেন্স। আমাদের কি দরকার? আমাদের ডলার সাইন দিয়ে ফিক্স করা দরকার। খেয়াল রাখতে হবে আমরা কোন ঘরটাকে লিখছি। এক্ষেত্রে যদি আমি কখনো, আমি এখানে করছি একটুখানি, এটা অলরেডি বেরিয়ে গেল। আমি দেখে নিচ্ছি একটা জিনিস। এক্ষেত্রে কখনো যদি আমার এরকম হয় আগে 10% এর ঘর, দেন ইকুয়াল টু, দেন নাম্বার অফ সোল, সেটা যদি করি, তো সেক্ষেত্রে ফিক্স করার জন্য কিন্তু আমাকে আগের ঘরটাতে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট চলে আসছি আমরা অ্যাকচুয়াল এক্সপেন্সেস। অ্যাকচুয়াল এক্সপেন্সেস মানে হচ্ছে এক্সপেন্সেস থেকে চ্যারিটি অ্যামাউন্টটাকে আমাকে মাইনাস করতে। তো ইকুয়াল টু সাইন দিলাম, এক্সপেন্সেস দিলাম, মাইনাস করছি চ্যারিটি অ্যামাউন্ট যেটা আছে সেটাকে ফিল করলাম। তো এটাও আমরা ট্র্যাক করে দেখি কি হয়। পুরো ভুল হয়েছে, কারণ 100 এর উপরে 100 থেকে 100 মাইনাস করলে কিন্তু 0, 300 তো কিছুই করেনি, ও জাস্ট কপি করে দিয়েছে। এক্ষেত্রে আমরা ফিক্স করব, এক্ষেত্রে আমরা মিক্সড রেফারেন্স করব। মিক্সড রেফারেন্স অ্যান্ড অ্যাবসলিউট রেফারেন্স বোথ আর সেম, কিন্তু এক্ষেত্রে আমরা ডলার সাইনটা দু জায়গায় বসাবো। একটা হচ্ছে ফার্স্টের যে সেলটা আছে, সেল অ্যাড্রেসটা আছে, তার আগে ডলার, অ্যান্ড সেকেন্ড যে সেল অ্যাড্রেসটা আছে তার রোয়ের আগে ডলার। কি করলাম? ফার্স্টের যে সেল অ্যাড্রেস তার কলামের আগে ডলার, আর সেকেন্ডের যে সেল অ্যাড্রেস তার রোয়ের আগে ডলার দিলাম। এন্টার দিচ্ছি। অ্যান্সার বেরিয়েছে 100 এর সাথে মাইনাস করলে 100, 0, 300 এর সাথে মাইনাস 100 করলে 200, 250 থেকে 175, 200। এই হচ্ছে আমার রেফারেন্স। রেফারেন্স কিন্তু এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর তোমরা জানিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, বা আমার এই চ্যানেলে বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে তোমরা কেমন উপকৃত হচ্ছ। ঠিক আছে?